হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব অসাধারণ স্বাদের স্পাইসি শেজওয়ান ফ্রাই মোমোর একটি রেসিপি। মোমো খেতে আমরা সকলেই খুব ভালোবাসি, আর সেটা যদি স্পাইসি শেজওয়ান মোমো হয় তাহলে তো আর কথাই নেই। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে বানাবো শেজওয়ান ফ্রাই মোমো শিখে নিই। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, আমি 500 গ্রাম চিকেন নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তবে আমি একদম মিহি করিনি, অল্প সামান্য ছোট ছোট টুকরো রেখে দিয়েছি। তোমরা চাইলে মিক্সিং জারের মধ্যে অল্প সামান্য ব্লেন্ডও করে নিতে পারো। এবার আমি স্টাফিংটা রেডি করব। দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, এটাকেও আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, সেটাও কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি খানিকটা ধনেপাতা। আর যে যে জিনিসগুলো দেবো সেগুলোও একবার দেখিয়ে দিই। দেখো, 2 চামচ নিয়েছি রসুনের পেস্ট, রসুনটাকে আমি আধবাটা করে নিয়েছি। আর নিয়েছি 2 টিস্পুন রিফাইন অয়েল, 1.5 চামচ আধবাটা আদার পেস্ট, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, আর 1.5 চামচ গোলমরিচ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। এবার আমি চিকেনের মধ্যে কুচনো পেঁয়াজ কলি, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। প্রথমেই একটা স্পুনের সাহায্যে সমস্ত কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। সমস্ত জিনিসগুলো বেশ ভালো করে মিশিয়ে নিলে খেতেও অনেক টেস্টি হয়। বন্ধুরা, তোমরা এর মধ্যে বাঁধাকপি, গাজর, ভুট্টা দিতে পারো, তাহলে আরও খেতে ভালো হবে। ডিশে রাখা উপকরণগুলো একটা একটা করে সব চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার ওপর নিচ করে ভালো করে মাখিয়ে নেব। আমি স্পুন ব্যবহার করেছি, তোমরা চাইলে হাত দিয়েও বেশ ভালো করে মাখিয়ে নিতে পারো। আমাদের ভালো করে বেশ মেশানো হয়ে গেছে। এবার 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। এবার একটা ডো বানিয়ে নেবো। এই জন্য আমরা 2 কাপ ময়দা নিয়ে তার মধ্যে লবণ আর 2 চামচ রিফাইন অয়েল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তোমরা চাইলে ঘিও নিতে পারো। এবার অল্প অল্প করে জল ছিটিয়ে ডোটাকে আমাদের মাখাতে হবে। একসঙ্গে জল দিয়ে দিলে ময়দাটা নরম হয়ে যেতে পারে। ডোটা আমাদের এমন হবে যে একদম যে শক্ত হবে তাও না, আবার যে খুব নরম হবে তাও নয়। দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে আমি একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি। এবার ময়দার ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 20 মিনিট বাদে ভেজা কাপড়টা তুলে নিয়ে ডোটাকে আবার ভালো করে ঠেসে নেব। এবার ডো থেকে ময়দাটা নিয়ে এরকম লম্বা করে লেচি কেটে নেব। তারপর চাকতির ওপর রেখে এরকম ছোট ছোট একই সাইজে কেটে নেব। লেচির সাইজগুলো একই রকম হলে মোমোর আকারগুলোও প্রায় একই রকম হবে। এবার ময়দা থেকে ছোট ছোট করে লুচির থেকেও ছোট আকারে লেচি কেটে নেব। তারপর এগুলোকে ময়দা দিয়েই বেলবো। দেখো বন্ধুরা, ময়দা দিয়ে এরকম ছোট ছোট লুচি বানিয়ে নিচ্ছি। দেখতে দেখতে অনেকগুলোই লুচি তৈরি হয়ে গেছে। এবার চিকেনের স্টাফিংটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো, স্টাফিংটাকে লুচির মধ্যে ভরে দিয়ে আস্তে আস্তে পাশগুলোকে কুচির মতো করে একটু একটু করে পুরোটাই মুড়িয়ে নেব। ভেতর থেকে যাতে পুরটা বেরিয়ে না আসে আমাদের সেটাই খেয়াল রাখতে হবে। মোমো বানানোর সহজ টেকনিকই হচ্ছে এইটা। ঠিক এইভাবে তোমরা মোমো বানিয়ে নিতে পারো। দেখো, তোমাদের আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে স্পুনে করে চিকেনের স্টাফিংটা লুচির মধ্যে দিয়ে আস্তে আস্তে একটা মোমোর শেপ দিতে থাকবে। আমি আর একটা অন্য শেপের মোমো বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরাও ঠিক এইভাবে মোমো বানিয়ে দেখো, দেখবে খুব সুন্দর দেখতে মোমো তৈরি হয়ে যাবে। মোমোর শেপ বিভিন্ন ধরনের হয়ে থাকে। যে টেকনিকে বানালে তোমাদের বানাতে সুবিধা হবে তোমরা সেই টেকনিকটাই অ্যাপ্লাই করবে। দেখো, আস্তে আস্তে অনেকগুলো মোমোই আমাদের রেডি হয়ে গেছে। মোমোগুলোকে এবার স্টিম করার পালা। এরকমই আমি একটা ছিদ্রওয়ালা রাইস কুকারের পাত্র নিয়ে নিয়েছি, মানে জালি নিয়ে নিয়েছি। তার ওপর প্রথমে অয়েল ব্রাশ করে নেব। তারপরে একটা একটা করে সুন্দরভাবে মোমোকে সাজিয়ে দেবো।
মোমোগুলো দেওয়ার সময় একটু গ্যাপিং রেখে রেখে মোমোগুলো দিতে হবে, নাহলে একটার সঙ্গে আর একটা লেগে যেতে পারে। মোমোগুলোকে আমি মাত্র 10 মিনিটের জন্য স্টিমে দেব। এরপরে মোমোগুলোকে আমার ফ্রাই করতে হবে, সেই জন্য আমি আর 15 মিনিট স্টিম দেবো না, মাত্র 10 মিনিটের জন্য এটাকে আমি স্টিমে বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, একইভাবে আমি হাঁড়ির মধ্যে একটা স্ট্রেনার নিয়ে মোমোগুলোকে দিয়ে দিয়েছিলাম। এটাকেও আমি 10 মিনিটের জন্য স্টিম হতে দিয়েছি। সমস্ত মোমো আমাদের স্টিম হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব, কারণ আমাদের ডিপ ফ্রাই করতে হবে, সেই জন্য একটু বেশি পরিমাণেই অয়েল নিয়ে নিলাম। তেলটা আমাদের মিডিয়াম গরম হয়েছে, এই অবস্থাতেই আমরা একটা একটা মোমো তেলের মধ্যে দিয়ে দেবো। 1.5 মিনিট বাদে তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এবং মোমোর কালারটাও বেশ সোনালি হয়ে গেছে। আস্তে আস্তে মোমোগুলোকে আমরা উল্টে পাল্টে দেবো। 2 থেকে 2.5 মিনিট মতো ভেজে নিয়ে তারপরে মোমোগুলোকে নামিয়ে নেব। মোমোগুলো তোমরা এই অবস্থাতে সস দিয়েও খেতে পারো। মোমোগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এর পরের স্টেপে চলে যাব। এবার আমাদের শেজওয়ান মোমো বানানোর পালা। দেখো এর জন্য আমি কি কি নিয়েছি। 2 টিস্পুন নিয়েছি টমেটো সস, আর 2 টিস্পুন নিয়েছি আধবাটা করে আদার পেস্ট, 2 টিস্পুন নিয়েছি সয়া সস, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টিস্পুন ভিনিগার, 1 টিস্পুন চিনি, আর 2 টিস্পুন রসুন। একটা ক্যাপসিকাম কুচনো আর 2টো পেঁয়াজের পাপরিকা আমি কেটে রেডি করে নিয়েছি। দেখো আর নিয়েছি 3 টেবিল স্পুন মতো স্প্রিং অনিয়ন আর সামান্য গোলমরিচ। শেজওয়ান মোমো যখন রান্না কমপ্লিট হয়ে যাবে ঠিক তার আগেই আমরা এই স্প্রিং অনিয়ন আর গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নেব। শেজওয়ান মোমো বানানোর জন্যে 2 টিস্পুন আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আর দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই করে, আর রসুন কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রসুনটাকে 30 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়ে কেটে রাখা পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম। তারপরে 30 সেকেন্ড মতো এটাকে ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে এইবার এর মধ্যে যে লবণটা আমি নিয়েছিলাম 1/2 চামচ লবণ এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবার একটু নেড়ে চেড়ে নেব। তারপরে সসগুলো এক এক করে দিতে থাকবো। দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস, তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, তোমরা কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে দিতে পারো। আর দিলাম 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। শেজওয়ান মোমো স্পাইসি হলে অনেক বেশি খেতে টেস্টি হয়, সেই জন্যে আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, আর ঝাল না খেলে তোমাদের দেওয়ার কোনো দরকার নেই। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে আদার পেস্টটাকে দিয়ে দিলাম। আদার পেস্টটাকে আমি আধবাটা করে নিয়েছিলাম, তোমরা চাইলে কুচিও নিতে পারো বা রসুনের সাথেও দিয়ে দিতে পারো। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে শেজওয়ান মোমোর স্বাদটা অনেক বেশি সুন্দর হয়, গ্রেভিটা খেতে অনেক বেশি টেস্টি হয়, সেই জন্য আমি চিনিটাকে ব্যবহার করেছি। সমস্ত মশলা দিয়ে 1.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকবো। এবার আমি 1.5 কাপ মতো জল মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে 1 থেকে 1.5 মিনিটের জন্য বেশ ভালো করে ফুটতে দেব। এটা বেশ আস্তে আস্তে গ্রেভি হচ্ছে, তোমরা চাইলে এর মধ্যে আজিনামটোও দিতে পারো। 1.5 মিনিট বাদে দেখো মশলাটা বেশ ভালো ফুটে উঠেছে। এবার আস্তে আস্তে ফ্রাই করে রাখা মোমোগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। দেখো মোমোগুলো কত সুন্দর হয়েছে, একটাও ফেটে যায়নি। প্রথমে আমি তো সেদ্ধ করে নিয়েছি, তখন এগুলো ফেটে যায়নি। তারপরে এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি, তখনও বেশ সুন্দর আছে। এবার মোমোগুলো ছেড়ে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবো। এবার এটাকে আমরা 3 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটতে দেবো। মোমোটা একদম প্রায় রেডি হয়ে গেছে। এবার স্প্রিং অনিয়ন আর গোলমরিচ গুঁড়োটা আস্তে আস্তে এর ওপর ছড়িয়ে দেবো। তারপরে আস্তে আস্তে হালকা হাতে আবার নেড়ে চেড়ে দেবো। দেখো দেখতে কত অদ্ভুত সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়েছে। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের অসাধারণ স্বাদের স্পাইসি শেজওয়ান ফ্রাই মোমো।
আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের মূল্যবান মতামত আমাকে লিখে জানিও।